আসসালামু আলাইকুম। হ্যাপি টাম্মি বাই মোহসিনা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি রান্না করব ঘরে থাকা উপকরণ দিয়ে খুব সহজেই চিংড়ি পোলাও। হঠাৎ করেই চিংড়ি পোলাও খেতে ইচ্ছে করলো, তাই যেই ভাবা সেই কাজ। চিংড়ি পোলাও করার জন্য আমি এখানে প্রথমে একটি কড়াইতে পরিমাণ মতো তেল নিলাম। তারপরে 1 কাপ পরিমাণ পেঁয়াজ, 2 টেবিল চামচ আদা রসুন বাটা দিয়ে দিলাম। এরপর একটু ভেজে নিব। আমি এখানে একটু গরম পানি ইউজ করব যাতে নিচে লেগে না যায়। এরপর এক এক করে 1 টেবিল চামচ গুঁড়া মরিচ, 1 টেবিল চামচ জিরা গুঁড়া, 1 টেবিল চামচ ধনিয়া গুঁড়া। এখানে আমি আজকে আস্ত গরম মশলা ইউজ করব না, আমি আমার হাতে তৈরি শাহি গরম মশলাটা ইউজ করব। শাহি গরম মশলা আমি 1/2 টেবিল চামচ দিয়ে দিচ্ছি। মশলাগুলো ভালো করে কষিয়ে নিব। এবার দিয়ে দিব চিংড়িগুলো। চিংড়ি দিয়ে আরেকটু কষিয়ে নিব। দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। আমি এখানে চিংড়িগুলো কষানোর জন্য আরও কিছুটা গরম পানি ইউজ করব। এবার ভালো করে চিংড়ি কষিয়ে নিব। ঢাকনা দিয়ে দিচ্ছি। এবার দিয়ে দিলাম 1 টেবিল চামচ চিনি। আবারও নেড়ে দিচ্ছি। চিংড়ি কষানো শেষ। এবার আমি একটি প্লেটে চিংড়িগুলো তুলে নিব। আমি আগে থেকেই 2 কাপ পরিমাণ পোলাও চাল ভালো করে পানিতে ধুয়ে 15 মিনিটের জন্য ভিজিয়ে রেখেছিলাম। তারপর একটি ঝাঁঝরিতে পানি ছেঁকে নিয়েছিলাম। পোলাও চাল দিয়ে ভালো করে ভেজে নিব। 2 কাপ পোলাও চালের জন্য আমি এখানে 4 কাপ পরিমাণ গরম পানি ইউজ করেছি। আজকে আমি দুধের গুঁড়োটা পানিতে না মিশিয়ে এভাবেই দিয়ে দিলাম। আর দিয়ে দিয়েছি কয়েকটি কাঁচামরিচ। পানি ফুটে উঠেছে। এবার প্লেটের চিংড়িগুলো দিয়ে দিব। ভালো করে নেড়ে দিচ্ছি। ভালো করে নেড়ে 10 মিনিটের জন্য ঢাকনা দিয়ে রাখবো। 10 মিনিট পরে ঢাকনা উঠিয়ে আবারও নেড়ে দিব। ঘরে যা যা উপকরণ ছিল আমি তা দিয়ে করে ফেলেছি এই চিংড়ি পোলাও। ঢাকনা দিয়ে দিচ্ছি আরও 10 মিনিটের জন্য। তৈরি হয়ে গেল আমার চিংড়ি পোলাও। আমার আজকের ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন এবং সাবস্ক্রাইব করবেন। আসসালামু আলাইকুম।